আসসালামু আলাইকুম। সুখবর, ইটালি এবং সার্বিয়ার জন্য যারা চেষ্টা করতেছেন তাদের জন্য সুখবর। সার্বিয়ার 4 জনের ভিসা হওয়ার খবর পাইছি এবং ইটালির কয়েকটা শহর থেকে কাগজ ওঠার খবর পেয়েছি, নূল অবস্থা উঠেছে। তো এই দুর্দিনে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করতেছে, এর মধ্যেও যে কোনো মানুষের ভিসা হবে বাংলাদেশ থেকে অথবা কোনো মানুষের কাগজ উঠবে, এটা আসলে কল্পনাতীত ছিল। আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। তারপরেও আলহামদুলিল্লাহ আমার পরিচিত একজনের আপনার অনেক দেরিতে আবেদন ছিল ইটালিতে, কিন্তু তারপরেও তার ভিসা হয়েছে। ভিসা বলতে কি, তার মূল্য অবস্থা উঠছে, এটাই হইলো কি সব থেকে বড় কথা। 16 মিনিট 39 সেকেন্ডে তার স্পন্সরে আবেদন ছিল, কিন্তু তার মূল্য অবস্থা উঠেছে, এটাই সব থেকে আলহামদুলিল্লাহ ভালো কথা। আর সার্বিয়া যে 4 জন, 2 জনেরকে আমি মানে এটা পরিচিত, সিঙ্গাপুরে ছিল, বহু বছর কাজ জানে, কনস্ট্রাকশনের ফোরম্যান হিসেবে তাদের কাজ হয়েছে সার্বিয়াতে। এরা বাংলাদেশে আসছিল, 3 বছর বাংলাদেশে থেকে কিছুই করতে পারে নাই, এখন সার্বিয়া চলে যাচ্ছে এবং এদের ম্যান পাওয়ারও হয়ে যাবে, সেটা আমি জানি। তো এইগুলাই হইলো সুখবর। এখন একটু বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে দেখেন, সার্বিয়ার কথা অনেকেই জানতে চাচ্ছেন যে ভিসার অবস্থা কি, হ্যান ত্যান এই সেই। ভাই, সার্বিয়ার অবস্থা আগের মতোই সেমই আছে। আমরা যতটুকু জানি যে ভিসা রেশিও খারাপ যাচ্ছে, কাগজ হচ্ছে না, অনেক ঝামেলা। তার কারণ এইখানকার লয়ারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আপনার এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে সার্বিয়ার ভিসা হওয়া বাংলাদেশ থেকে। কিন্তু তার মধ্যেও সুখের কথা এটাই যে কয়েকদিন আগে আপনার আমার পরিচিত কয়েকজন নক দিয়েছিল যে সার্বিয়ার এরকম এরকম, তারা প্রায় 4 জন না 4 জনের মতো তারা আপনার নক দিয়েছিল। তার মধ্যে 2 জনকে আমি চিনি, আর পাশাপাশি অনেকে তো আছেই। তো এর মধ্যে আমাকে গতকালকে 4 জনের ভিসা হওয়ার একটা খবর আমি পাইছি একজনের মাধ্যমে, এবং তারা হইলো আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতো সিঙ্গাপুরে প্রায় 11-12 বছর। তারা বাংলাদেশে গেছে, বাংলাদেশে যায় কাজকর্ম কিছুই করতে পারে নাই, পরে আবার বিদেশ যাওয়ার চেষ্টা করতেছিল প্রায় 1 বছর ধরে। 1 বছর 3-4 মাস হয়ে গেছে, তারপরে তারা সার্বিয়ার ভিসা পাইলো। এখন আপনারা জিজ্ঞেস করেন না কোন এজেন্সি, তার কারণ তারা কিন্তু কোয়ালিফাইড, তাদের 11 বছরের কনস্ট্রাকশনে আপনার এক্সপিরিয়েন্স আছে, এই কারণেই তাদের কিন্তু কাগজগুলো উঠছে, তাদের ভিসাগুলো হয়েছে, এবং ইনশাল্লাহ তাদের ম্যান পাওয়ারও হয়ে যাবে, বিএমইটি কার্ড পেতে কোনো সমস্যা হবে না। এখন ইটালির ব্যাপারে, ইটালির হইলো দেখেন, আমি সবসময় বলি যে আমার একজন আছে পরিচিত যার 9টা 1 মিনিটে আবেদন হয়েছে মিলানো শহর থেকে, তার কিন্তু কাগজ ওঠে নাই। কিন্তু দেখেন এই 9টা 16 মিনিট 39 সেকেন্ড আপনার কাছের তার শহর থেকে আবেদন হয়েছে, স্পন্সারে তার কাগজ উঠে গেছে। এখানে যে আবেদন করছে সেও পরিচিত, তার মধ্যস্থতাকারী যে ছিল এর ভাইয়ের পরিচিত, এ ইটালিতে থাকে বহু বছর, তার মাধ্যমে আবেদন করছে। সবকিছুই একেবারে মানে পানির মতো ক্লিয়ার, এখানে কোনো 2 নম্বরই কাপঝাপ কিছুই নাই। এখানে আপনার যদি চোখ বন্ধ করে 20 লাখ টাকাও দিয়ে দেন কোনো সমস্যা নাই, রেফারেন্স আমার যে আমি এদেরকে চিনি এরকম। তো তার কাগজ উঠছে 16 মিনিট 39 সেকেন্ডে, এখন চিন্তা করতে পারেন। কিন্তু 1 মিনিটের কাগজ মিলানো শহরে তার ওঠে নাই, এখন চিন্তা করেন। কিন্তু এখন ইটালির ব্যাপারটা আসলে এইভাবে বলা যায় না। আমি বলছিলাম আপনাদেরকে যে ইটালির কোনো পার্সেন্টেজ, ইটালিতে কাগজ উঠছে কোন সময়, হ্যান ত্যান এগুলো কিছুই কথা বলবো না, কিন্তু তারপরেও বলতে হবে যে দেখেন প্রতিটা শহর থেকেই টুকটাক কাগজ উঠে গেছে, যা ওঠার কাগজ উঠে গেছে। এখন যা হবে সেগুলো হইলো স্পেশাল কেস। আপনি কিছু স্পেশাল কাজ জানেন, কোনো ক্যাটাগরিতে কোঠা কম বা কোঠা বেশি, আবেদন পড়ছে কম, আবেদন পড়ছে বেশি, মালিকের সাথে আপনার সম্পর্ক কি, আপনার মধ্যস্থতাকারীর সম্পর্ক কি, সবকিছু বিবেচনা করে তারপরে আপনাদের কাগজগুলা উঠবে। তো এইটাই হইল গিয়ে মেইন ইস্যু ইটালির জন্য। যারা এখনো বসে আছেন, ওয়েট করেন, বসে থাকেন এবং আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন, আপনাদের দালালের সাথে কথা বলেন, সে কতটুকু আপনার জন্য কাজ করতেছে, সে কতটুকু আপনার মালিকের সাথে কথা বলতেছে, সম্পর্ক আছে কি নাই, কোনো কিছু সে চিনে কি না, এই জিনিসগুলো জিজ্ঞেস করেন, আস্ক করেন। তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার আবেদনটা কোন পর্যায়ে আছে, এসপিআইডি দিয়ে লগ ইন করে একটা ছবি তুলে পাঠাইতে বলেন যে আমারটা কোঠার ভিতরে আছে, কোটা ডিসপোনেবলে নাকি নন ডিসপোনেবলে, নাকি আমার স্টেপ মেসিতে আছে, নাকি আমার মানে কি অবস্থা আছে, একটু তাকে ছবি তুলে আপনাকে পাঠাইতে বলেন, আপনি একটু নিশ্চিন্ত হইতে পারবেন। তার কারণ আপনি আবেদন করছেন, রিসিভুদা পান নাই, 6 মাস 1 বছর আপনি বসে থাকবেন, টাকা নষ্ট, সময় নষ্ট ইটালির জন্য, এটার কোনো মানে হয় না। পরে আপনারা বলবে যে ভাই এরকম হয় নাই, ওই হয় নাই, এদের তো কথা বললেই হইলো, আপনি তো টুটিটাও খুঁজে পাবেন না এদেরকে, তাই না? এই কারণে ইটালির ব্যাপারে যারা আছেন অবশ্যই 100% শিওর হন যে আসলেই আপনার আবেদনটা হয়েছে কিনা, আপনার অরিজিনাল রিসিভুদাটা আপনি পেয়েছেন কিনা।
আপনি এসপিআইডি দিয়ে লগ ইন করে আপনাকে একটা ছবি তুলে সে পাঠাইতে পারতেছে কিনা, তাও যদি না পারে তখন বুঝবেন এর মধ্যে কোনো ঝামেলা আছে। এই হইলো ইতালির ব্যাপার। সার্বিয়ার ক্ষেত্রে বলবো যে ভাই দেখেন, যারা যারা কাজ জানেন তাদের এই ভিসা হবে, যেটা বোঝা যাচ্ছে। আপনি কাজ জানেন না, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনারা সার্বিয়ায় না কি করবে বলেন? আপনার কমিউনিকেশন জ্ঞান নাই, আপনি ইংলিশে কথা বলতে পারেন না, আপনি কোনো কাজ জানেন না, আপনারা সার্বিয়ায় আইনে রাস্তায় ফালায় রাখলো, আপনি কি করবেন বলেন? আপনারও সমস্যা, তাদেরও সমস্যা। এই কারণে কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও যে সার্বিয়ার কোনো কাজ হয় না তা না। সার্বিয়াতে এরকম অনেক মানুষ আমি চিনি যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তারপরেও তারা সার্বিয়াতে আসতে পারছে, এইখানে এসে কাজ শিখে তারা এখন ভালো পর্যায়ে আছে। অনেকে পলাই গেছে, তার ম্যাক্সিমাম লোকই পলাই গেছে আমি জানি, এবং পলাই ইটালিতেই আসছে, সেটাও আমি জানি। সার্বিয়া থেকে পলাই ইটালিতে এসে কেস মারছে এবং তারপরে এরা এখন দোদুল্যমান ঝুলতেছে, সেগুলোও আমি জানি। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এখনো আপনার নন সেনজেন কান্ট্রি হিসেবে, সেঙ্গেনভুক্ত না, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত না, এই কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়ার অবস্থান 1 নম্বরে। যদি আপনারা চেষ্টা করেন সঠিক মাধ্যমে, যদি আপনাদের কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে, একটা সার্টিফিকেট, কাজের ভিডিও সবকিছু দিয়ে যদি সুন্দরভাবে ভালো মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন সার্বিয়ার জন্য, তাহলে সার্বিয়ার কাগজ ওঠার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। তো আজকের মতো আমি আর ভিডিও বড় করতেছি না, ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমার জন্য। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।